অবশ্যই এই ঘটনাটাকে একটু মায়াবী। ভ্যাবলা স্টেশনের মায়াবী কন্যা। বিকেল 4:05। ট্রেনটা ছুটে চলেছে আপন গতিতে। গেটের পাশে দাঁড়িয়ে বাবাই চুপচাপ বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ ট্রেনটা এসে থামল ভ্যাবলা স্টেশনে। কেউ নামছে, কেউ উঠছে। স্টেশনের সেই ব্যস্ততার মাঝেই বাবাইয়ের চোখ আটকে গেল এক অচেনা মুখে। ট্রেনের দরজা দিয়ে ধীরে ধীরে উঠল এক মায়াবী রাজকন্যা। পরনে ছিল সাদামাটা পোশাক, কিন্তু তার মুখের মায়াবী হাসিটা যেন চারপাশের সব আলোকে হার মানা। সে একবার বাবাইয়ের দিকে তাকালো, তারপর আবার তাকালো, আর মুচকি হেসে ফেলল। সেই এক মুহূর্তেই বাবাই যেন নিজের চারপাশের সবকিছু ভুলে গেল। ট্রেনের শব্দ, মানুষের কোলাহল, সবকিছু যেন দূরে চলে গেল। শুধু সেই মায়াবী চোখ দুটোই বাবাইয়ের সামনে রয়ে গেল। মেয়েটা জানালার পাশে এসে দাঁড়াল। কিছুক্ষণ পর আবার বাবাইয়ের দিকে তাকিয়ে হাসল। বাবাই মনে মনে বলল, এ কেমন মেজে, চোখে এত মায়া কেন? ট্রেন আবার চলতে শুরু করল। স্টেশনটা পিছনে পড়ে গেল, কিন্তু মেয়েটা লেবে গেল, বাবাই থেকে গেল। তারপর বাবাই একা একা মায়াবীর কথা ভাবতে ভাবতে পড়লেই বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। পরবর্তী গল্পটা শুনতে চাইলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।